আসরের সময় কসমের কথা বললেন। তো এই আসর শব্দের অর্থ হলো সময়। কোন সময়কে বলা হয়? যে সময়টা, অর্থাৎ যে সময়টা শেষ হয়ে যাচ্ছে, এই সময়টাকে আসর বলা হয়। যে সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আসরের নামাজ কখন পড়ি? দিনের শেষ ভাগে পড়ি। কখন পড়ি? দিনের শেষ ভাগে, অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে এর আগে আগে আমরা আসরের নামাজ পড়ি। দিনের শেষ ভাগে, অর্থাৎ যখন দিন শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এর আগে আমরা আসরের নামাজ পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে শেষ সময়, এই যে শেষ সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন যে তোমাদের সময় খুব অল্প, তোমাদের সময় খুব অল্প, তোমাদের হায়াত খুব সংক্ষিপ্ত। তোমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছো, তোমাদেরকে আমি অল্প সময়ের হায়াত দিয়েছি। অতএব তোমরা এই সময়টাকে কাজে লাগাও। তোমরা এই সময়টাকে আমি যে বিধিবিধান দিয়েছি সে নিয়ম কানুন অনুযায়ী তোমরা চলো। এর বাইরে তোমরা যেও না। যদি তোমরা এর বাইরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপীড়িত। কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস জানতাম, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ঘাটতাম, তাহলে আজকে আমাদের এমন দশা দুর্দশা হতো না। আজকে আমাদের এমন দুর্দশার দিন দেখতে হতো না। কিন্তু আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, যার জন্য আমাদের এই দুর্দশা। আমরা কোরআন থেকে সরে দাঁড়িয়েছি, যার জন্য আজকে আমাদের উপরে এত নির্যাতন নিপীড়ন। আমাদের পরিবারগুলোতে সুখ নাই, শান্তি নাই। আমাদের পরিবারের মধ্যে এখন শুধু ঝগড়া বিবাদ, সব জায়গায় অশান্তি। এই অশান্তির মূল কারণ হলো আজকে আমরা কোরআন থেকে সরে দাঁড়িয়েছি, যার কারণে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় অশান্তি আর অশান্তি, শান্তি নাই। তাহলে শান্তি পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে এই কোরআনের কাছে। কোথায় ফিরে আসতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের উপরে আমাদেরকে আমল করতে হবে, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলেই আমরা একমাত্র সুখী হব, শান্তিতে থাকতে পারবো, এবং আমাদের দুনিয়াতেও শান্তি আসবে এবং পরকালেও আমরা মুক্তি পাব। তো আমরা এই দুনিয়াতে কিভাবে আমরা লাভবান হব এবং আখিরাতেও কিভাবে মুক্তি পাবো, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সূরাতুল আসর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে ছোট্ট একটি সূরা, অত্যন্ত ছোট্ট একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে আমাদের লাভবান এবং আখিরাতে সফলকাম কিভাবে আমরা হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথাটি বলেন, এই কথাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কসম না করেন, এরপরেও এর গুরুত্ব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা যদি কোরআনের মধ্যে বলেন, অর্থাৎ যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সেটাতে কোনো শর্ত নেই, কোনো কসম নেই, এরপরেও সেই কথাটি 100-র মধ্যে 100 সত্য পাচ্ছে, 100-র মধ্যে 100 সেটা সত্য, সেই কথাটা হক। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলবেন এটা 100-100, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, তাহলে বুঝতে হবে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করতেছেন যে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর,
প্রত্যেকটি মানুষ অবশ্যই প্রত্যেকটি মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে। সবাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি, সবাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, সৎ আমল করেছে এবং একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, হকের উপদেশ দিয়েছে এবং একে অপরকে সবর করার উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নীতি বললেন? চারটা নীতি বললেন। কয়টা নীতি বললেন? চারটা নীতি বললেন। দুনিয়াতে চলতে ফিরতে হলে যখন যে সরকার আসে সবারই কোনো না কোনো নীতি থাকে, কোনো না কোনো নীতি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক। তো তিনি যে এই দুনিয়াটাকে পরিচালনা করতেছেন, তিনি আমাদেরকে কয়টা নীতি দিলেন? চারটা নীতি দিলেন। যে এই চারটা নীতি যদি আমরা ফলো করি, এই চারটা নীতি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা দুনিয়াতেও মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আর যদি এই চারটা নীতি আমরা ফলো করতে না পারি, আমাদের জীবনে যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আমাদের জন্য অনন্তকাল যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, সেই আযাবের মধ্যে আমাদেরকেও গ্রেফতার হতে হবে। তো আমরা একটু শুরুর দিকে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কেন করলেন? সময়ের কসম, আসরের সময়ের কসম কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সকালের কসম বলতে পারতেন বা আরো অনেক কিছু আছে, এই কসমগুলো করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু থাকতে এই সূরার মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, আসরের সময়ের কসমের কথা বললেন? তো এই আসর শব্দের অর্থ হলো সময়। কোন সময়কে বলা হয়? যে সময়টা, অর্থাৎ যে সময়টা শেষ হয়ে যাচ্ছে, এই সময়টাকে আসর বলা হয়। যে সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আসরের নামাজ কখন পড়ি? দিনের শেষ ভাগে পড়ি। কখন পড়ি? দিনের শেষ ভাগে, অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে এর আগে আগে আমরা আসরের নামাজ পড়ি। দিনের শেষ ভাগে, অর্থাৎ যখন দিন শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এর আগে আমরা আসরের নামাজ পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে শেষ সময়, এই যে শেষ সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন যে তোমাদের সময় খুব অল্প, তোমাদের সময় খুব অল্প, তোমাদের হায়াত খুব সংক্ষিপ্ত। তোমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছো, তোমাদেরকে আমি অল্প সময়ের হায়াত দিয়েছি। অতএব তোমরা এই সময়টাকে কাজে লাগাও, তোমরা এই সময়টাকে আমি যে বিধিবিধান দিয়েছি সে নিয়ম কানুন অনুযায়ী তোমরা চলো, এর বাইরে তোমরা যেও না। যদি তোমরা এর বাইরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হবে। এবং আসর শব্দটা এসেছে আসির থেকে। আসির বলা হয় যে চিপিয়ে পানি বের করা, অর্থাৎ আমরা যে কাপড় ধোয়ার পরে যে চিপার পরে যে নিংড়িয়ে পানিটা বের করি, এটা দেখা যায় যে আমাদের হাতের ফাঁক দিয়ে এই পানিগুলা বের হয়ে যায়। হাতের ফাঁক দিয়ে কি হয়ে যায়? পানিগুলা বের হয়ে যায়। যত আমরা চিপি, পানিগুলো আস্তে আস্তে হাতের ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে বের হয়ে যায়। তো এই আসির থেকে আসর শব্দ আসছে, অর্থাৎ এই সময়টা আমাদের থেকে পর্যায়ক্রমে চলে যাচ্ছে। আমরা ধরে রাখার যতই চেষ্টা করি না কেন, আমরা কি এই সময়টাকে ধরে রাখতে পারবো? পারবো না। এই সময়টা চলে যাচ্ছে, সময়টা চলেই যাচ্ছে, কিন্তু আমরা মানুষ আল্লাহকে ভুলে গিয়ে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত রয়েছি। তো এই জন্য যে আমাদের হায়াত খুব সংকীর্ণ, সময় শেষ, আমাদের অল্প সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করলেন যে ওয়াল আসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যার মধ্যে চারটি গুণ রয়েছে, যার মধ্যে চারটি নীতি রয়েছে, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মধ্যে প্রথম নাম্বার হলো যে ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান এনেছে।
ঈমান কার প্রতি এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। জান্নাত জাহান্নাম অদৃশ্য যা কিছু আমরা দেখি এবং যা কিছু দেখি না, এক কথায় এক বাক্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই ইল্লাল্লাযিনা আমানু, আমানু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে জাহান্নাম জান্নাত, আল্লাহ রাসূল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, হাসর রাসূলের প্রতি ঈমান এনেছে, এমনটা কিন্তু বলেন নাই, এমনটা বলেন নাই। একটু যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, একটু যদি আমরা চিন্তা করি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে যাচ্ছেন যে যারা ঈমান এনেছে কিসের প্রতি, যে তাদের যে সময় খুব সংকীর্ণ, তারা যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এই যে তাদের ভিতরে বিশ্বাসটা যা আছে বা তাদের ভিতরে বিশ্বাসটা থাকবে যে আমাদের সময় খুব অল্প, আমাদের হায়াত খুব সংকীর্ণ, অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে, আমরা যে ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি এখান থেকে আমাদেরকে সাঁতার কেটে বের হতে হবে, এই চিন্তা যে করবে সেই হলো এখানে ঈমানদার। তাকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে, এটাই এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে ঈমানদার, যে ঈমান এনেছে। তো আমরা তো মুখে মুখে বলি যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা প্রকৃত ঈমানদার এখনো হতে পারি নাই, প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। তো প্রকৃত ঈমানদার হতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি যে আমি ঈমান এনেছি, এরপরে আমাদের যে মৌলিক যে কাজগুলো রয়েছে, আল্লাহর যে বিধান রয়েছে, এই মৌলিক কাজগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, প্রকৃত ঈমানদার হতে পারবো। এই প্রকৃত ঈমানদার হওয়ার পরে দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ামিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, নেক আমল করে, সৎ আমল করে, ভালো কাজ করে, তারা হলো এই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে তারা পৃথক, যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে। আপনি ঈমান এনেছেন, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমরা ভালো কাজ করি না, মানুষের উপকার করি না। একজন ভাই বিপদে পড়েছে, আমরা তাকে সাহায্য না করে, সে যে বিপদে পড়েছে আমরা তাকে আরো সেই বিপদের দিকে ঠেলিয়ে দিচ্ছি, তাকে আমরা আরো সেখানে নিপতিত কিভাবে সে হবে, ধ্বংস কিভাবে হবে, আমরা তাকে সেখানে ঠেলে দিচ্ছি। তাহলে আপনি সৎ কাজ করলেন না, এটা অসৎ কাজ হলো, আপনি প্রকৃত ঈমানদার হতে পারলেন না। তো আমাদেরকে দ্বিতীয় নম্বর কাজ হলো যে আমাদেরকে নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। সংক্ষিপ্ত আকারে আমরা এই চারটা নীতি শুনলাম। প্রথম নাম্বার হলো যে ঈমানদার হতে হবে, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। এবং তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরে হকের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা নিজে জানতে হবে এবং অপরকে উপদেশ দিতে হবে, শিক্ষা দিতে হবে। এক ভাই সে সত্য থেকে সরিয়ে গিয়ে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে বা সে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে উপদেশ দিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে সত্যের দিকে আনতে হবে। এটা আমাদের আরেকটা করণীয়। এখন আমি নিজে নিজে শুধু ঈমানদার দাবি করলাম, আমি নিজে নিজে নামাজ পড়তেছি, আমার আরেক ভাই সে অসত্যের উপরে আছে, আমি তাকে দাওয়াত দিচ্ছি না, তাকে উপদেশ দিচ্ছি না, তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আপনি কিয়ামতের দিন নিস্তার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার বলতেছেন যে ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরের সবরের ধৈর্যের উপদেশ দিতে হবে। অর্থাৎ আপনি যে এক ভাইকে সে অসত্যের উপরে রয়েছে, সে মিথ্যার উপরে রয়েছে, সে বাতিলের মধ্যে রয়েছে, তাকে যে আপনি সত্যের দিকে আনবেন, হকের দিকে আনবেন, এই যে তাকে কিন্তু একবারে আনা যাবে না। তাকে কি একবারে আনা যাবে? তাকে একবারে আনা যাবে না। তাকে বারবার বলতে হবে, তাকে বারবার বুঝাইতে হবে, তাকে উপদেশ দিতে হবে। তো এই যে উপদেশ দিতে গিয়ে, তাকে বুঝাইতে গিয়ে ধৈর্য হারা হওয়া যাবে না।
ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? ধৈর্য নিয়ে। তাকে একদিন বোঝান, 2 দিন বোঝান, 3 দিন বোঝান, দেখবেন যে সে একদিনে তো একদিন আপনার বুঝ মেনে সে মসজিদে চলে এসেছে, সে ইমানদার হয়ে গিয়েছে, সে এখন সত্যর পথে রয়েছে। এই কাজটা করতে গিয়ে ধৈর্য হারা হওয়া যাবে না। তোমার দ্বারা হাজিরিন, এই যে ছোট্ট একটি সূরা, এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব অনেক 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 বেশি। এই সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন তার যে রাসূল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন, হাদিসের মধ্যে এসেছে যে যখন 2 জন সাহাবা একত্রিত হতেন, দেখা সাক্ষাৎ করতেন, তখন একজন আরেকজনকে সূরা আসর না শোনা পর্যন্ত তারা পৃথক হতেন না। একজন আরেকজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত কি হতেন না? পৃথক হতেন না। তাহলে বোঝা যায় যে এই সূরা আসরের গুরুত্ব অনেক বেশি। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর যদি অন্য কোনো সূরা নাজিল না করতেন, শুধু একমাত্র সূরাতুল আসর যদি নাজিল করতেন, আর মানুষ যদি এই সূরাটা নিয়ে গবেষণা করত, চিন্তা ভাবনা করত, তাহলে মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য এই একটা সূরাই যথেষ্ট। এই সূরা আসর একটা সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। কারণ এই সূরার মধ্যে ঈমানের কথা বলা রয়েছে, নেক আমলের কথা বলা রয়েছে, হকের কথা বলা রয়েছে এবং সবরের কথা বলা রয়েছে। সব কিছু ঈমানের কথা যখন বলা হয়েছে, তো ঈমানের মধ্যেই সব কিছু চলে আসে। একজন মানুষ ঈমানদার মানে কি? তার মধ্যে সব গুণ থাকবে, ঈমানের মধ্যেই সব কিছু চলে আসে। তো এই সূরাটি ছোট্ট হতে পারে, কিন্তু এই সূরার যে মাহাত্ম্য, গুরুত্ব, ব্যাখ্যা, বিশ্লেষণ, এটা অনেক বড়। যার জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আর অন্য কোনো সূরা নাজিল না করতেন, শুধু একমাত্র এই সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য, মানুষের নাজাতের জন্য এই একটি সূরায় কি হয়ে যেত? এই একটি সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে প্রকৃতি ইমানদার হতে হলে এই যে ক্ষতিগ্রস্তের মধ্যে হতে আমাদেরকে, আমরা নিজেদেরকে পৃথক করতে হলে আমাদেরকে এই 4টি নীতি অনুসরণ করতে হবে। কয়টি নীতি? 4টি নীতি অনুসরণ করতে হবে। এই 4টি নীতি যদি আমরা অনুসরণ করতে পারি, আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ইহকালেও শান্তি পাবো এবং পরকালেও মুক্তি পাবো। আর যদি এই 4টি নীতি আমরা যদি ফলো করতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব। ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব তার মানে আমাদের মরার পরে কবর থেকে শুরু করে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আমাদের জন্য যে প্রস্তুত করে রেখেছেন, আমাদের শুরু হয়ে যাবে। সেখানে আর আমরা নিস্তার পাবো না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। তোমরা হাজিরিন, সময় খুব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময়ের হায়াত দিয়েছেন, কিন্তু আমরা এই 50 বছর 60 বছরের জিন্দেগি পেয়ে সেই অনন্তকাল, চিরকালের আখিরাতকে ভুলে যাচ্ছি। যে কালের শুরু আছে, শেষ নাই, যে জীবনের শুরু আছে, শেষ নাই, আমরা এই 30, 40, 50, 60 বছরের হায়াত পেয়ে সেই অনন্তকালের জিন্দেগিকে ভুলে যাচ্ছি। আমরা সেই অনন্তকালের জিন্দেগিকে বরবাদ করছি। কিন্তু এই যে অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, এই সময়টা যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলতে পারি, তাহলে আমাদের এই যে অনন্তকালের জীবন, মৃত্যুর পরে যে অনন্তকাল, যে কালের শুরু আছে, শেষ নাই, সেটা সেই পুরোটা জীবন আমাদের জন্য সুখময় হবে। সেটা আমাদের জন্য কি হবে? সুখময় হবে। কিন্তু আমরা যদি এই অল্প সময় 50-60 বছরের জিন্দেগি পেয়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়া ভোগ বিলাস নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে যে চিরকালের জিন্দেগি আছে, অনন্তকালের জিন্দেগি আমাদের পুরোটাই বরবাদ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই যে অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের হায়াত, এটা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এরপরেও কিন্তু শেষ হবে। আর যদি ইবাদত না করি, এরপরেও কিন্তু শেষ হয়ে যাবে। যদি ইবাদত করে শেষ করতে পারি, তাহলে আমাদের জন্য পরকালের জিন্দেগি সুখময়। আর যদি ইবাদত না করে নাফরমানি করে শেষ করি, তাহলে আমাদের পরকাল
অনন্তকালের যে জিন্দেগি, এটা আমাদের জন্য ধ্বংস, এটা আমাদের হালাক। তোমাদের হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করা, তার গোলামি করা, এটা আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে। তাহলেই আমরা এই ক্ষতিগ্রস্তদের মধ্যে হতে আমরা পৃথক হতে পারবো। নচেত এই ক্ষতিগ্রস্তদের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত হব এবং আমাদের অনন্তকালের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোমাদের হাজিরিন, কিছু কথা বলা হলো সূরাতুল আসর থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা নীতি দিয়েছেন, যে ঈমানদার হতে হবে, নেক আমল করতে হবে এবং একে অপরের সত্যের উপর যেন থাকে এই উপদেশ দিতে হবে, এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। এই যে 4টা নীতি, এই 4টা নীতি যদি আমরা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেটেল করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্য হতে আমরা পৃথক হব এবং আমাদের দুনিয়াটাও শান্তিময় হবে এবং পরকালটাও আমাদের জন্য কি হবে? সুখময় হবে। আর যদি আমাদের ভিতরে এই গুণগুলো না থাকে, এই সিফাতগুলো যদি না থাকে, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব। তোমাদের হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আমাদেরকে দিয়েছেন, এটা যেন আমরা কাজে লাগাইতে পারি, তার দাসত্ব করে জীবনটা যেন কাটাইতে পারি। আমরা জানি না কার মৃত্যু কখন চলে আসবে, হয়তো একটু পরেই আমাদের মধ্যে থেকে কেউ চলে যেতে পারে, আমি এখান থেকে চলে যেতে পারি, এখনই বলা যায় না। তো প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি এগুলো আমাদের ভিতরে আয়ত্ত হবে। তোমাদের হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে